Good evening. Walaikum assalam. Okay. Start করি না ক্লাস। আজকে আমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট করার কথা। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম। কি আপনি কয়জন জমা করতে পারছেন? ম্যাম 5 জন মতো মনে হয়। 5 জন। ওকে, করতে থাকেন। টাইমিংটা তো বলছিস। না ম্যাম টাইম বলি নাই। টাইমটা বললেন, তারপরে পরে বলবেন যে এই টাইমে অন্য পড়া আছে, এই পড়া আছে, সেই পড়া আছে, কাহিনী হবে। ঠিক আছে, কারণ যেটা হচ্ছে যে টাইমটা আপনাদের দিয়েছি আমি ফ্রাইডে স্যাটারডে, তো আগেও বলছিলাম আমি নরমালি ফ্রাইডেতে ক্লাস পড়াই না, বাট যেহেতু হয়েছে এই বছর এখন পর্যন্ত আমাদের ক্লাসগুলো ভাগ করা আছে, এক হইলো না, তো যে কারণে ফ্রাইডেতে আমি পড়াচ্ছি। তো এখন আমি ফ্রাইডেতে 3টা আমার শিডিউল আছে আর কি, এর মধ্যে 2টা অলরেডি অকুপাইড। 8:30 ফার্স্ট ইয়ারকে দিয়ে দিছি, 10টার মধ্যে সময় আমার বাংলা ভার্সনের ব্যাচ আছে, তা তোমাদেরটা যাচ্ছে 11:30। তো এটাই ফাইনাল। যদি এটা না নিতে চাও তোমরা 11:30 যদি না নিতে চাও, দেন আমি উইকডেতে দিব, হয়তো বা 8:30 বলেছিলাম, পরে সেটা 11:30 করছি, বলে নাই তোমাদের? এটা ভালো আছে। 8:30 হ্যাঁ, তোমার সমস্যা হবে 11:30 তে? ম্যাম 11:30 তে তো ম্যাথ পড়া থাকে আসলে। ম্যাথ? জি ম্যাম। দেখছেন না 8:30 হলে আর কি ম্যাম, পরে একবার তারপরে ম্যাথটা করে তারপরে বাসায় চলে যেতাম তাহলে। ঝামেলা হয়েছে, আমি 8:30 বলছিলাম, তারপরে যেমন ফার্স্ট ইয়ার যে ব্যাচটা আছে ওরা প্রেফার করতেছে ওরা 8:30 তে আসবে, ওরা 11:30 নিতে চাচ্ছিল না। তারপর আমি অপশন নাই, নাফিসের সাথে একটু জিজ্ঞেস করছিলাম, ও বলছে যে সমস্যা নাই, তো যে কারণে আমি টাইমটাতে দিয়ে দিছি। 11:30 তে 2 দিনই সমস্যা, 2 দিনই ম্যাথ। জি ম্যাম, স্যারও তো ম্যাম এই যে ব্যাচ আলাদা আলাদা, এই জন্য শুক্রবার শনিবার পড়াচ্ছে আর কি, কলেজের দিনে তো পড়াইতে পারতেছে না। সেটাই সমস্যা হয়ে গেছে আসলে, তাহলে তো সমস্যা হয়ে গেল। ম্যাথ কটা থেকে তোমার, 11 আর 11:30? ম্যাম 11 থেকে আর কি। 11 থেকে শেষ হয় কটায়? ম্যাম 12:30 মতন বেজে যায় আর কি। 12:30 মতো বেজেছে। তাহলে তো ঝামেলা হয়ে গেল। যারা আসবে নাফিস, এরা কি সব মর্নিং শিফট আর ডে শিফট? ম্যাম মর্নিং মানে ডে শিফটে আছে। ডে শিফট আছে, 2 শিফট থাকলেই তো ঝামেলা। তাহলে আমি একটা ডেট দিতে পারি, হচ্ছে তোমাদের একদম ক্লাসের পরে, তখন মর্নিং শিফটটা কি করবে, সেটাই তো সমস্যা। একটা তো ধরো যে যেতে বলছিলাম টিউসডেতে, মঙ্গলবার দিন আমি দিতে পারি কলেজে তোমার ওই 11 থেকে, সরি 11 to 11:40, এটা একটা টাইম দেওয়া যায়, একটা ক্লাসের আগে একটা ক্লাসের পরে। বাট আরেকদিন তো আমাকে আইদার স্যাটারডে দিতে হবে। ম্যাম ফ্রাইডেতে সবাই একটু আসুক, তারপর আপনি যদি সবার সাথে ডিসকাস করেন বেটার হবে। ওমান তো আসতেই পারবে না, তাহলে ও তো ওখানে থাকবে। ম্যাম স্যার না নাকি? তুমি নোমান কি নয়ন স্যারের কাছে পড়ো? না ম্যাম, তপস স্যার। তাপস স্যারের কাছে। তাপস স্যারের কোনো ব্যাচ নাই ম্যাথে? না ম্যাম, আমাদের তো মানে আমাদের ব্যাচটা তো একটাই আর কি। একটা ইংলিশ ভার্সন একটা। জি ম্যাম। তাহলে তো ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ফ্রাইডেতে আসি, ঠিক আছে? আমি সামনাসামনি কথা বললে সেটা একটু ইজি হয়। তাহলে ফ্রাইডেতে 11:30 তে আসো। আর নোমান যেটা হচ্ছে, এটা আমার জানা থাকলো যে তুমি ফ্রাইডে স্যাটারডে 11:30 তে আসতে পারবে না, তাই তো? তো দেখা যাক যদি সবার সাথে কথা বলে যদি রিশিডিউল করা যায় কিনা টাইমটা। ঠিক আছে, তাহলে এই ফ্রাইডেতে আসো, তারপর দেখা যাক পরেরটা। আচ্ছা, আজকে আমাদের স্টার্ট করি পড়া। আজকে আমাদের স্টার্ট করার কথা নতুন চ্যাপ্টার না, ফিজিওলজি অফ প্ল্যান্টস। জি ম্যাম। তাহলে আমরা যেহেতু জুলজি লাস্ট ক্লাস করেছি, আজকে আমরা পড়বো হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি আর ফিজিওলজি অফ প্ল্যান্টস। প্ল্যান্ট ফিজিওলজি।
প্ল্যান্ট ফিজিওলজি। এখন ফার্স্ট অফ অল রেকর্ডিং দিইনি, কোন একটা চ্যাপ্টার আমরা যেটা করি সেটা হচ্ছে যে কি চ্যাপ্টার নিয়ে কথা বলতে যাচ্ছি বা কি চ্যাপ্টার পড়বো সেটা নিয়ে একটা আইডিয়া আমাদের থাকতে হবে। সো ফার্স্ট অফ অল, what do you mean by plant physiology? So plant, we know what's the plant, sir. Then the physiology. So what's the meaning of a physiology or the physiological function? মানে কি? এই চ্যাপ্টার আমরা কি পড়তে যাচ্ছি, কি পড়বো? Ma'am, different metabolic reaction of plant. Different metabolic reaction of plants, such as Transpiration, photosynthesis, respiration. respiration, photosynthesis, then Transpiration, absorption of mineral salt. mineral absorption, then Transpiration. okay, transpiration, opening and closing of stomata. তারপরে শেষ ম্যাম। একটাই না, অনেক কিছু মাথায় রাখতে হবে, আবার অনেক কিছু মাথায় না রাখলে চলবে। যেটা হচ্ছে তোমরা যে কটা এক্সাম্পল বলেছো সে কটা এক্সাম্পল হচ্ছে এই চ্যাপ্টারে যা যা আছে সেই কটা এক্সাম্পলই তোমরা আমাকে বলেছো, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপিরেশন, মিনারেল অ্যাবজর্পশন। ঠিক আছে, আমার কথা হচ্ছে হোয়াটস ইজ দ্য মিনিং অফ দ্য ফিজিওলজি। ফিজিওলজি শব্দটার মিনিংটা কি? ফিজিওলজি শব্দটার মিনিং হচ্ছে all the metabolic activities that occurs in a cell. All the metabolic activities, all the chemical reactions. Metabolic activities is nothing but some chemical reactions that occurs in a cell for the survival of that organism. তাহলে যেই অর্গানিজমের সেলে আমার কাজগুলো হবে সেই অর্গানিজমটাকে লাইভ রাখার জন্য, সার্ভাইভ করার জন্য যেই যেই কেমিক্যাল রিয়াকশন তার দরকার সেইটাকে আমরা বলছি, টুগেদার উই কল দেম মেটাবলিক অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ দ্য ফিজিওলজি। So physiological function or metabolic activities means all the chemical reactions that occurs inside the cell for the survival of that organism are treated as physiological function. All the chemical reactions that occurs in a cell, all the chemical reactions that occurs in a cell for the survival of that organism, are treated as physiological function or metabolic activities. তাহলে একটা অর্গানিজম তার সার্ভাইভালের জন্য তার সেলের মধ্যে যত ধরনের কেমিক্যাল রিয়াকশনস হবে all are treated as physiological function or metabolic activities. এখন কথা হচ্ছে একটা প্ল্যান্টস তার সার্ভাইভালের জন্য কি কি করবে? ফার্স্ট অফ অল, একটা প্ল্যান্টস এর যদি আমরা বলি একদম স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে একটা প্ল্যান্ট স্টার্ট হচ্ছে? ফ্রম আ সিড। একটা সিড, from inside a seed there is an embryo, then that embryo turns into a seedlings, plantlets, jai boli na keno. Then that seedlings day by day it grew up in a plants and they have divided into different parts, they have different metabolic activities. So যখন আমি বললাম একটা seeds এর ভেতর থেকে একটা embryo formation হবে, so embryo is a formation holo by the fertilization between a males and female gametes. It's also a physiological function. কেন? ওটা যদি না হয়, তার মানে fertilization যদি না হয়, will not getting any new embryo. তাহলে embryo হওয়ার জন্য এটা দরকার। Then embryo, first of all, it's a zygote. That single cell zygote divided by mitosis cell division to form a embryo. And on that embryo have two parts. First one is the plumule, second one is a radicle. তাহলে আমার একটা সিঙ্গেল সেল জাইগোট থেকে একটা মাল্টিসেলুলার পার্ট যে তৈরি হচ্ছে, that's why we needs the some cell divisions, and cell division is a results. So cell division কখন হবে? যখন সেলের মধ্যে এইরকম কিছু কেমিক্যাল রিয়াকশনস হবে, the result of some chemical reaction is cell division. তাহলে this is also metabolic activities. Cell division is also metabolic activities. Then এই সেলগুলো ডিভিশন হয়ে it forms a plumule and the radicle. Then এই সেলগুলোকে they have to be survive. তখন সে কি করে?
radicle থেকে it forms the roots which will collect the food and nutrients from the environment and convey it to the leaves or the greener part of the plant. So is the absorption যেটাকে আমরা বলছি mineral absorption, water absorption, that is also part of a metabolic activities. Then এগুলো চলে গেল প্রত্যেকটা সেলে যাওয়ার মানে কি ট্রান্সপোর্টেশন। তাহলে এই ভেসিকুলার বান্ডলস যেগুলো থাকে আমার কি করছে এই মিনারেলস এন্ড নিউট্রিয়েন্টস গুলোকে কালেক্ট করে সাপ্লাই করছে আমার লিভসে, দ্যাটস অলসো মেটাবলিক অ্যাক্টিভিটিস। লিভসে যাওয়ার পর ইট গোস ফর দ্য ফটোসিনথেসিস, ইটস অলসো মেটাবলিক অ্যাক্টিভিটিস। Then photosynthesis, result of photosynthesis to glucose formation. That glucose have to breaks down into ATP in mitochondria by the respiration process. So respiration itself are metabolic activities. এখন then এটার জন্য কি হচ্ছে, they needs the water, they have to vaporize the extra water, that is the then they have to collect the carbon dioxide from the atmosphere, they have to release the oxygen. So these are all other transpiration. So transpiration occurs is another kind of metabolic activities. Okay, then একটা plants এর দিকে যদি আমরা তাকাই, so এর মধ্যে দেখা যাচ্ছে যে একটা প্ল্যান্টস এর প্রথমে একটা ছোট বাডস ফর্ম করে, then that buds can be turned into a leaves or can be into a flower. When a bud will turns into a flower or when it will form a leaves, আমরা বলেছি flower is nothing but the modified shoot. তার মানে আমার স্টেমটাই মডিফাইড হয়ে ফ্লাওয়ার তৈরি করছে। আমার প্রশ্ন হচ্ছে কখন এটা হবে? When a plants will know that it have to be modified into a flower. কখন একটা ফুল আসে, খেয়াল করে দেখবে একটা গাছে কিন্তু সারা বছর ফুল থাকে না, এটা সিজনাল প্ল্যান্টস, আমরা বলি সিজনাল ফ্লাওয়ার, সিজনাল ফ্রুটস। তো একটা পার্টিকুলার সিজনে একটা গাছে ফুল আসছে, বাট গাছটা কিন্তু ম্যাচিউর একটা প্ল্যান্ট, সবসময় ফুল আসছে না। এই যে ফুল আসছে, দ্য ফ্লাওয়ারিং, ইটস অলসো আ পার্ট অফ ফিজিওলজি। ফ্লাওয়ারিং, ফিজিওলজি অফ ফ্লাওয়ারিং, এটাকে বলা হয় ফিজিওলজি অফ ফ্লাওয়ারিং। তার মানে কখন একটা গাছে ফুল আসবে, কখন, when the buds will turns into a flower, এটা কে ডিসাইড করে দেয়? there are some catalyst, there are some reactions occurs in the cell, এটাকে বলা হয় physiology of flowering. so এটাও physiology. then একটা ফ্লাওয়ার হলো, সেটা ব্লুম করলো, এরপরে আমরা কি বলি এখানে ফার্টিলাইজেশন হচ্ছে। after the fertilization that flower turns into fruits. why? কেন? So there must be some chemical reactions occurs inside this flower. That's why flower turns into fruits. Actually, a chemical reaction result হচ্ছে they form some phytohormones which increase the cell division rate. That's why ovary continuously, the cells of the ovary continuously divides and turns into fruits. That is also the physiology of fruiting. এটাও physiology. দেন আমার ফ্রুটস গুলো যদি আমরা দেখি, প্রথম অবস্থায় এটাকে আমরা বলি কাঁচা থাকে, গ্রিন ইন কালার। যখন এটা আস্তে আস্তে পাকতে থাকে, ম্যাচিউর হতে থাকে, কালারটা একটু ডিফারেন্ট হয়, কখনো ইয়েলো, কখনো ইয়েলিশ, তারপর কখনো রেড, অরেঞ্জ, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে কেন? দ্যাটস অলসো ফিজিওলজি। তার মানে একটা প্ল্যান্টস এর ইচ এন্ড এভরি স্টেপস, দ্যাটস নাথিং বাট দ্য ফিজিওলজি। কারণ আমরা ডেফিনেশনে বলেছি all the chemical reactions that occurs in the cell for the survival of that organism, all are physiology. তার মানে physiology of plants is a vast thing, অনেক বড় একটা ব্যাপার। তো সবগুলো তো আমরা পড়তে পারবো না, এখান থেকে মাত্র 4টাকে পিক করা হয়েছে তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য মিনারেল অ্যাবজর্পশন, second one transpiration, third one photosynthesis, fourth one respiration. These 4 are important metabolic activities for our plants. That's why it's been selected for your level to study. That means, that doesn't mean that these are all just only the plant physiological function. So all those functions, all those chemical reactions are treated as physiological function. তাহলে এই হচ্ছে আমরা পড়বো হচ্ছে মিনারেলস অ্যাবজর্পশন বা সল্ট অ্যাবজর্পশন বা মিনারেল অ্যাবজর্পশন, 2 নাম্বার হচ্ছে ট্রান্সপিরেশন, 3 নাম্বার ফটোসিনথেসিস, 4 নাম্বার হচ্ছে তোমার রেসপিরেশন। এই 4টা টপিকস আমরা এই চ্যাপ্টারে পড়বো ফিজিওলজি অফ প্ল্যান্টস এ। এখন বইয়ের সিকোয়েন্স অনুযায়ী ফার্স্টে আছে মিনারেলস অ্যাবজর্পশন, সেকেন্ড পজিশনে আছে ট্রান্সপিরেশন, থার্ড পজিশনে আছে হচ্ছে তোমার ফটোসিনথেসিস, ফোর্থ পজিশনে আছে রেসপিরেশন।
তাহলে আমি যদি বই ফলো করে যাই আমাকে এই সিকোয়েন্সে বা সিরিয়ালে আগাতে হয়, বাট আমি সেই সিকোয়েন্সে আগাই না। ঠিক আছে, আমি আমার মতো করে পড়াই। আমি শুরু করি হচ্ছে ফটোসিনথেসিস দিয়ে। প্রথমে আমি পড়াবো ফটোসিনথেসিস, এরপরে পড়াবো হচ্ছে আমি তোমার রেসপিরেশন, দেন পড়াবো হচ্ছে অ্যাবজর্পশন, ট্রান্সপিরেশন, তারপরে মিনারেল অ্যাবজর্পশন। কেন আমি এভাবে সাজাবো তার পেছনে দুটো রিজন আছে। প্রথম রিজন হচ্ছে এই চারটা টপিকস এর মধ্যে তোমরা সবচেয়ে ভালো যেটা জানো সেটা হচ্ছে ফটোসিনথেসিস। কেন? কারণ যখনই একজন স্টুডেন্ট বায়োলজি পড়ে, বটানি পড়ে, হি অর শি নোজ অ্যাবাউট দ্য ফটোসিনথেসিস। এটা নিয়ে আমরা কথা বলবোই। একজন বায়োলজি স্টুডেন্ট ফটোসিনথেসিস মিনিং জানবে না, ইট নট পসিবল, নর্মালি হওয়ার কথা না। সো আমরা সবাই জানি হোয়াট দ্য ফটোসিনথেসিস ইজ, সো অলমোস্ট আমরা সবাই জানি, সো একটা পরিচিত জিনিস। প্লাস এসএসসি তে ফটোসিনথেসিস ছিল তোমাদের, in not in details but you know the steps. একটা ফটোসিনথেসিস কি স্টেপস আছে মোটামুটি আমাদের আইডিয়া আছে। সো পরিচিত একটা কিছু থেকে আস্তে আস্তে অপরিচিতের দিকে যদি যাই তাহলে আমাদের জন্য ইজি হয়, যে কারণে আমি ফার্স্ট সিলেক্ট করেছি ফটোসিনথেসিস, সেকেন্ডলি রেসপিরেশন, থার্ড ট্রান্সপিরেশন, ফোর্থ মিনারেল অ্যাবজর্পশন। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে ইম্পর্টেন্স। এখন ইম্পর্টেন্স তো দুই রকম আছে, একটা হচ্ছে ইম্পর্টেন্স ইন প্ল্যান্টস লাইফ, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্স ইন ইয়োর লাইফ। ঠিক আছে, এখন তোমাদের লাইফে ইম্পর্টেন্স যদি আমি বলতে যাই সেটা হচ্ছে তোমার পরীক্ষায় কোনটা আসবে। যেমন তোমরা সবার প্রথমে প্রশ্ন করে ম্যাডাম পরীক্ষা থেকে এখান থেকে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট কি। সেই দিক দিয়ে যদি বলি ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ফটোসিনথেসিস, রেসপিরেশন, দেন ট্রান্সপিরেশন, দেন মিনারেল অ্যাবজর্পশন। আমি সাজিয়েছি এই সিকোয়েন্সে ইম্পর্টেন্সের দিক থেকে। ঠিক আছে, তার মানে এক্সামে সবচেয়ে বেশি কোশ্চেন যদি আসে ফটোসিনথেসিস থেকে, এরপরে রেসপিরেশন থেকে, এরপর ট্রান্সপিরেশন থেকে, এরপরে মিনারেল অ্যাবজর্পশন থেকে। ঠিক আছে, তো যে কারণে আমি শুরু করব ফটোসিনথেসিস থেকে। এখন এই চ্যাপ্টারটা মোটামুটি যথেষ্ট বড় একটা চ্যাপ্টার এবং ইটস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বটানির অন্য কোনো চ্যাপ্টার তুমি বাদ দিতে পারো, বাট এই চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মাস্ট। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মাস্ট হবেই। একটা কোশ্চেন তো মাস্ট, কখনো কখনো দুটো কোশ্চেনও আসে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ইটস এ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আজকে আমার রুলস অনুযায়ী বা আমার কথা অনুযায়ী আমরা আজকে স্টার্ট করব হচ্ছে ফটোসিনথেসিস থেকে। সো কোনো কোশ্চেন আছে? So we will start about the photosynthesis. I think ক্লাসে এখনো ফটোসিনথেসিস আপনার শুরু হয়নি, ওদের স্যাররা মিনারেলস অ্যাবজর্পশন আর ট্রান্সপিরেশন করাচ্ছেন, তাই তো? জি ম্যাম। ট্রান্সপিরেশন এর কেটে শেষ আচ্ছা, করব। মিনারেল অসমোসিসের হাইড্রোজেন আর পটাশিয়াম থিওরি, ম্যাম এটা স্টোমাটা ওপেন ট্রান্সপিরেশন ক্লোজ আছে। যে হয় আর কি, পটাশিয়াম ওইটা। স্টোমাটা ওপেনিং এন্ড ক্লোজ। টু লাইট অ্যাবজর্পশন। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের স্টার্ট করে দিবে ফটোসিনথেসিস। আর আমার গ্রুপে আমি যেটা পড়াই 15 এখন আমি টিস্যুতে আছি, তো এটা যেটা দেরি আছে, শুরু হবে আমি ফটোসিনথেসিস থেকেই করব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে প্রথমত আমরা বলে ফটোসিনথেসিস, সো সবার নোন একটা ওয়ার্ড, সবার নোন একটা যদি প্রসেস। সো হোয়াট ইউ মিন বাই ফটোসিনথেসিস বলেন? যে প্রসেসে প্ল্যান্ট সোলার এনার্জিকে কনভার্ট করে ফুড এনার্জি, গ্লুকোজে মানে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় থ্রু যে সেলুলার রেসপিরেশন। এই এখানে সেলুলার রেসপিরেশন কোথায় আসে? আছে তো ম্যাম, এভাবে তো হয়। ওটা রেসপিরেশন, আমি এখন কথা বলছি ফটোসিনথেসিস নিয়ে। ফটোসিনথেসিস এর রেসপিরেশন হয় না, হয় না? রেসপিরেশন নো, ওই যে লাইট রেসপিরেশন ইজ আ ডিফারেন্ট। লাইট এনার্জি যখন কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয় ম্যাম, তখন ওই যে সেলুলার রেসপিরেশন হয় না? সেলুলার রেসপিরেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন নাফিস? এই যে ম্যাম অক্সিজেন অক্সিজেন কি ওটা তো রেসপিরেশন ক্রিয়েট হয়েছে। অক্সিজেন ক্রিয়েট হলে সেলুলার রেসপিরেশন, না এনার্জি ক্রিয়েট হলে সেলুলার রেসপিরেশন?
সেটাকে আমি সেলুলার হয় রেসপিরেশন ম্যাম, বলবো? কিছু একটা হয়, ওই একই কথা, গাছ জানে। আর দিনের বেলা কি? দিনের বেলা রেসপিরেশন হয় না। রেসপিরেশন ডেফিনেশন বলা যায়। রেসপিরেশন এই যে শ্বাস প্রশ্বাস। তো সামনে থেকে থাকতে যদি না এখন না ফিস তোর মাথার দুইটা দাগটা মারতাম। রেসপিরেশন কয়দিন আগে মাত্র পড়াইছি। Glucose রেসপিরেশন break হিউম্যান down into রেসপিরেশন, ATP. ইয়েস, ATP and produce energy. সেটা হচ্ছে রেসপিরেশন, দ্যাট ইজ দ্য সেলুলার রেসপিরেশন। মুভমেন্ট অফ অক্সিজেন ফ্রম তো আউটসাইড। মুভমেন্ট অফ অক্সিজেন নিয়ে আসছিস কোত্থেকে রেসপিরেশন? আপনি আমার রেসপিরেশন ক্লাস করেন নাই? ঠিক আছে, আমার মাথায় এখন গাঁটটা খাই। ঠিক আছে, রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন যখন আমি বলবো, সেলুলার রেসপিরেশন অল আর সেম ইন অল টাইপ অফ cell, either it's a plant cell or animal cell. That is the breaks down of glucose and to form the ATP or the energy with the presence of some enzymes. That is called the respiration. With the presence of the enzymes, glucose type of food materials which break down into energy formation, and as a byproduct will produce the carbon dioxide. That is the cellular respiration. It can occur with the presence of oxygen, without presence of oxygen. It's not necessary যে cellular respiration মানেই অক্সিজেনের presence হবে। ঠিক আছে, it can be occurs with the oxygen, without the oxygen. If it occurs with the oxygen, that is called the aerobic respiration. Or যদি without the oxygen, that is the anaerobic respiration. And totally is respiration, not the photosynthesis. In animal body, that respiration occurs inside the cell. In plant body, that occurs inside the cell. But animal body te cell পর্যন্ত oxygen নিয়ে যাওয়ার জন্য there is a way, transportation way, and that transportation occurs by the blood. Blood transport the oxygen from the alveolus, that means the lung, to the cells. That আমরা বলি transportation of gas, respiratory gas. আর environment থেকে যখন আমি গ্যাসটা নিচ্ছি, that is the external respiration, not cellular. আমি যে breathing যেটাকে বলি, inhale, expel, breathing is external respiration. আর সেলের মধ্যে যেটা হচ্ছে, that is the cellular respiration. এবং cellular respiration, all the plants and animals are same. ঠিক আছে, আরে পড়ানোর মধ্যে এসে ডিস্টার্ব করে ফেলে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো, that is the photosynthesis, not the respiration. So এখানে respiration পুরো ওয়ার্ড আসবে না। So photosynthesis আমরা যেটাকে বলি যে with the presence of 6 molecule of carbon dioxide, 12 molecule of oxygen, presence of the chlorophyll and the sunlight, it turns into glucose type of food materials, and 6 molecule of water and 6 molecule of oxygen. That is the photosynthesis. So in a photosynthesis, we produce glucose. And glucose is treated as a food. Glucose কে আমরা ফুড বলি। তো আমাকে এখন প্রথমে বলো, what is the definition of a food? আমি কাকে ফুড বলবো? যেখান থেকে আমি ATP পাবো। So by intaking that or engulfing that type of thing, if we get the energy, then that is treated as a food. আমি যা খাবো তাই কিন্তু ফুড না, কিন্তু সেখান থেকে আমাকে ATP পেতে হবে। ATP means energy, তাই তো? তাহলে আমার ফুডের মধ্যে এনার্জি আছে। এখন আমি যেটা জানি, যেটা হচ্ছে ফিজিক্স বলে, the amount of energy stable, stable একটা এনার্জি আছে পুরো ইউনিভার্সে। We can't produce an energy, but we can reform the energy from one form to another form. আমার এনার্জির যে অ্যামাউন্ট আছে পুরো ইউনিভার্সে, that is a fixed one, এটা আনচেঞ্জড। বাট আমরা যেটা করি, এনার্জিকে ওয়ান ফর্ম থেকে আরেক ফর্মে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে উই ক্যান রিফর্ম, মডিফাই করতে পারি। সো আমরা এটাই করি। তো এখন যদি আমি বলি ফুডের মধ্যে এনার্জি আছে, so that means that energy have to modify or transform from any other place, any other origin. তাহলে ফুডের মধ্যে যে আমার এনার্জিটা থাকে, সেই এনার্জিটা কোথা থেকে আসে? সোলার এনার্জি, ফোটন এনার্জি, লাইট এনার্জি, যেভাবেই আমরা বলি না কেন। তাহলে লাইট এনার্জি কনভার্টেড ইনটু আ
food energy or the chemical energy. That is the process photosynthesis. So photosynthesis এর এই কাজটা তুমি আমি কি করতে পারি? কেউ কি করতে পারে? ঠিক আছে, যা কেউ কি করতে পারে? আমরা করতে পারি না। কেন? আমি বলেছি আমাদের মধ্যে ক্লোরোফিল নাই। এখন ক্লোরোফিল কি এমন কাজ করে যেটা তুমি আমি করতে পারি না? ক্লোরোফিল থাকে কোথায়? প্ল্যান্টসে, গ্রিন পার্ট অফ আ প্ল্যান্টস। তাহলে একটা প্ল্যান্টস কি আমার চাইতে বেশি ডেভেলপড? আ প্ল্যান্টস ক্যান প্রডিউস ইটস ওন ফুড, হোয়াই ডোন্ট উই? আমি কেন না? ক্লোরোফিল নাই। তাহলে ক্লোরোফিলের মধ্যে একটা স্পেশাল ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে সে লাইট এনার্জিটাকে কনভার্ট করতে পারে কেমিক্যাল এনার্জিতে, তাই তো? এটাই তো তোমাদের কথা। এখন মানুষের মধ্যে যদি ক্লোরোফিল থাকতো কি হইতো বলতে পারো? আমরা ফুড প্রডিউস করতাম। আমরা সাদা কালো না হয় সবুজ রঙের হইতাম। তারপরে আর কি হতো? আবার প্রডিউস করতাম, গাছ কেটে ফেলতাম। আমাদের পড়াশোনা করা লাগতো না খাবার আয়ের জন্য। খাবার আয়ের জন্য পড়াশোনা করা লাগতো না। তারপরে তাহলে আমি কারে পড়াইতাম? তখন তো ম্যাম আপনারও পড়ানো লাগতো না। আপনিও তখন খাবার প্রডিউস করতেন। আমারও পড়ানো লাগতো না, ঠিক আছে? আমারও পড়ানো লাগতো না, আপনাদের পড়া লাগতো না। আলটিমেটলি মানুষের মধ্যে যদি ক্লোরোফিল থাকতো, পৃথিবীটা থেমে যেত। পৃথিবীতে কোথাও কোনো কাজ, ঠিক আছে? হ্যাঁ, পৃথিবীটা থেমে যেত, কোথাও কোনো কাজ হতো না। কেন? আমরা যে যা খুব করছি একটা ভালো ভালো খুব হতো একটা খারাপ না তো ম্যাম, ভালো খারাপ? ভালো তো ম্যাম, পলিউশন কম হবে। কোন জায়গাটায় ভালো হতো আমারে বল, কি ভালো হতো? তুই বিছানায় ঘুমাইতে পারতিস? পলিউশন কম হবে। আমার বলতে বিছানায় ঘুমাইতে পারতিস, তখন তোর বিছানাটা কে বানাই দিত? তুই নিজে বানাইছিস? টিভি দেখবি। ম্যাম স্টোন এজেও তো মানুষ ঘুমাইছে, তাই না ম্যাম? তখন ওরা যেভাবে ঘুমাইছে আমরা ঘুমাবো। জঙ্গলে ঘুমাইছে, ঠিক আছে? তো তুমি এখন যে লাইফ লিড করো, এখন তুমি মনে করতেছো যে শুধুমাত্র পড়াশোনা যদি না থাকতো, চাকরি বাকরি করতে না হতো, আমি খুব আরামে থাকতাম, ঠিক আছে? এখন তুমি যে এরকম কথা ভাবছো, প্রত্যেকে সেরকম ভাবছে, আমাকে কিছু করতে হতো না। ড্রাইভার বলতে আমার ড্রাইভারি করতে হবে না, টিচার বলতে আমার টিচারই করতে হবে না, বাসায় যে বুয়া কাজ করে সে তার কাজ করতে হতো না। সবারই ক্ষুধা লাগতো, রোদে গিয়ে দাঁড়ায় থাকতো। আমার ক্ষুধা লাগছে, খেতেই হবে, আমি রোদে গিয়ে দাঁড়াবো, বাস পেট ভরে যেত, খাওয়া হয়ে যেত, ঘরে এসে বসে থাকতাম। সে ঘরটা আমার কে বানায় দিবে? আমি তো ঘর বানাতে পারি না। তখন তো কোনো ইঞ্জিনিয়ার থাকবে না, তখন তো কোনো লোক থাকবে না, যে লেবার থাকবে না। লেবার কেন কাজ করতে আসে? কারণ তার টাকা দরকার, তার খেতে হবে। একজন পুলিশ কেন চাকরি করতেছে? কারণ তার খেতে হবে, টাকা লাগবে। সো যদি এভাবে চিন্তা করো, মানুষের গায়ে যদি ক্লোরোফিল ইনজেক্ট করা যেত, মানুষ তো অবভিয়াসলি সবুজ রঙের হতো তখন। তো মানুষের প্রত্যেকটা মানুষ তার কাজ করা বন্ধ করে দিত। কারণ প্রত্যেকটা মানুষ কাজ করে, যে কাজই করি না কেন, শুধুমাত্র খাবারের জন্য। খেয়াল করে দেখো, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবকিছু যে আমি বলি না, মানুষের জীবের অর্গানিজমের গোল হচ্ছে দুইটা। ফার্স্ট ওয়ান সার্ভাইভাল, সেকেন্ড ওয়ান রিপ্রোডাকশন। এবং এই দুটো কাজের জন্য সমস্ত অর্গানিজম, অল দ্য অর্গানিজম ডু অল দ্য থিংস। যে কোনোটা, সেটা তুমি প্ল্যান্টস বলো, একটা তুমি অ্যানিমালস বলো, লোয়ার অ্যানিমালস, হাওয়ার অ্যানিমালস, যাই বলো না কেন, ঠিক আছে? সব। এই জন্যই আমাদের ক্লোরোফিল নাই, ঠিক আছে? তাহলে পুরো পৃথিবীটাই থেমে যেত। শুধু ক্লোরোফিল আছে গ্রিন প্ল্যান্টস এর গ্রিনার পার্টে। সো দে হ্যাভ দ্য ক্লোরোফিল এন্ড দে ক্যান কনভার্ট দ্যাট থিং। ইয়েস, বলেন। গাছের কি আদৌ ঘুমানো লাগে? গাছের? জি ম্যাম। না, লাগে না। তাহলে বিছানা বালিশ দিয়ে কি করতাম? এমনি তো লাগবে না ওটা। আমরা তো গাছ হয়ে যেতাম না। ক্লোরোফিল থাকা মানে গাছ হয়ে যাওয়া না বাবা। তুই নিজের গাছ ভাবতেছিস, গাছ হয়ে যাবি? আসলে কি, আমরা এখন যা আছি এর বাইরে কিছু চিন্তাও করতে পারি না। হ্যাঁ, ড্রিম করি এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, বাট দ্যাট ইজ নট দ্য ন্যাচারাল লাইফ। সো ন্যাচারাল লাইফে আমরা এরকমই থাকবো। আমাদের ফুডের জন্য আমাদের অবশ্যই ক্লোরোফিলের উপর ডিপেন্ড করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, 6 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড সব জায়গায় আছে, 12 মলিকুল অফ ওয়াটার, আমি তোমার ওয়াটার সাপ্লাই দিলাম, সানলাইট বাইরে থাকে, রোদের আলো, আমি কি গ্লুকোজ পাবো? পাবো না। কারণ আমরা সবাই জানি without chlorophyll we can't get the glucose, because chlorophyll have the special capacity to convert the light energy into the food energy or the chemical energy.
এই ক্যাপাসিটিটা ওয়ার্ল্ডের কারণে, ইউনিভার্সের কারণে, ওয়ার্ল্ড তো বলবো না, ইউনিভার্সের কারণে। দ্যাটস ওয়াই for the food we have to depend on the green plants. Green plants ছাড়া কোনো food cannot be possible. ঠিক আছে, চিন্তা করে দেখো, ইটস আ চেইন রিঅ্যাকশন। যেমন আমরা বলি ইকোসিস্টেম, মেবি আমি হয়তো বা তুমি বলতে পারো ম্যাডাম আমি তো কোনো খাই না, শাকসবজি ভেজিটেবল খাই না, আমি শুধু মাছ মাংস খাই, সো আমার তো প্ল্যান্টস না হলেও চলবে। ঠিক আছে, সেটা যদি চিন্তা করো, তুমি যেই মাছ মাংস খাচ্ছ তা এরা তো ডিপেন্ড করছে প্ল্যান্টস এর উপরে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ফুড চেইন। ডিরেক্টলি আমি কাকে খাচ্ছি সেটা ব্যাপার না, বাট অল আর connected with the green plants. Green plants are treated as a producer, they can produce the food. তো আজকে আমরা সেটাই দেখবো, একটা গ্রিন প্ল্যান্টস কিভাবে প্রডিউস করতে পারে। এখন ফার্স্টলি এই হচ্ছে আমার ফটোসিনথেসিসের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 এ have divided this reaction into two phases, light dependent phase, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে এটা আমরা জানি যে আমার ফটোসিনথেসিসের আমার দুটো ফেজ আছে। ফার্স্ট ফেজ হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ফেজ। দুই নাম্বারটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আমরা এটা কখনোই ডার্ক ফেজ বলবো না। তাহলে পুরো photosynthesisটাকে we can divide it into two phases, light dependent phase and light independent phase. এটা প্রথম যিনি করেছেন উনি হচ্ছে সায়েন্টিস্ট ব্ল্যাকম্যান in 1905। এখন এই রিঅ্যাকশনের পুরো কাজটা এই দুটো ফেজের মধ্যে হয়। যদি আমরা বলি আলাদাভাবে কি হয়, what will occur in the light dependent phase? Light dependent phase এ দুটো কাজ হয়। Light dependent phase এ ATP formation and NADP H2 formation হয়, formation of light phase এ শুধুমাত্র যেটা হয় সেটা হচ্ছে formation of ATP and NADP H2, that is the light dependent phase. Light independent phase এ carbon dioxide turns into carbohydrate, কিন্তু এটা হওয়ার জন্য there needs energy, that energy will supplied by the ATP and NADP H2. Yes, that's why it's called the light independent phase. তাহলে আমার পুরো রিঅ্যাকশনটাকে আমরা দুটো ফেজে ভাগ করে ফেললাম। We have divided the functions. First one, the light dependent phase where the ATP and NADP H2 will be produced, and in light independent phase carbon dioxide reduced and it will form carbohydrate, and that reaction then needs lots of energy, and that energy will supplied by the ATP and NADP H2. That's why it's called light independent phase. এখন আমি বলি ATP আর NADP H2 কি? ATP আর NADP H2 হচ্ছে, যদি আমি কম্পেয়ার করে বলি, it treated as the IPS battery. IPS আমরা চিনি, আমাদের প্রত্যেকের বাসায় IPS আছে, IPS এর ব্যাটারির মতো। এখন IPS এর ব্যাটারির কাজ কি? IPS এর ব্যাটারি যেটা করে আমরা যেটা জানি সেটা হচ্ছে, যখন আমার মেইন লাইনে ইলেকট্রিসিটি থাকে, IPS কি করে, এটা একটা কনভার্টার, সে কনভার্ট করতে পারে তার ইলেকট্রিক এনার্জিটাকে লাইট, এটা কি করে, স্টোরেজ এনার্জি ব্যাটারিতে স্টোর করে রাখে। ঠিক আছে, তাহলে আমার মেইন লাইনে যখন ইলেকট্রিসিটি আছে সেখান থেকে চার্জ নিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করে রাখে হচ্ছে আইপিএস। যখন আমার মেইন লাইনে ইলেকট্রিসিটি থাকবে না, নাই, তখন এই ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি নিয়ে সে আমার ইকুইপমেন্ট গুলোকে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে। দ্যাটস ওয়াই দে উইল গোয়িং অন, সে চলতে থাকছে। বাট কতক্ষণ? অনেক সময় এমন হয় লম্বা সময় যখন ইলেকট্রিসিটি থাকে না, আমরা বলি যে আইপিএস এর চার্জ শেষ, আর এখন আমার চলবে না, ইকুইপমেন্ট গুলো চলবে না। তার মানে আমার এই ব্যাটারির মধ্যে যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইলেকট্রিসিটি পাবো। ব্যাটারির চার্জ শেষ, আমি ইলেকট্রিসিটি পাবো না। whereas আমি যদি জেনারেটর বলি, যেখানে ডিজেল দিয়ে আমি কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো, এটাও কিন্তু কনভার্সন, জেনারেটরও কনভার্সন।
বাট কনভার্সনটা একটু আমার ডিপেন্ড করে ফুয়েলের উপরে, তো যতক্ষণ আমি ডিজেল সাপ্লাই দিচ্ছি ততক্ষণ সে করতে থাকবে, এটা থামাথামি নেই। আমার ডিজেল থাকবে না, সে কনভার্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি এটিপি আর এনএডিপিএস কে বলছি আইপিএস এর ব্যাটারি। কেন? যখন সানলাইট থাকে, সূর্যের আলো থাকে, সানলাইট থাকে, তখন সানলাইটের লাইট এনার্জিটাকে নিয়ে এরা এই দুটো ব্যাটারিকে চার্জ করে রাখে। তার মানে এনার্জিটাকে স্টোর করে রাখে এটিপি আর এনএডিপিএস এর মধ্যে। Then in light independent phase, when the carbon dioxide needs the energy for the conversion or the convert into the carbohydrate, then এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ডিরেক্টলি সানলাইটের কাছে যায় না, সে সানের কাছ থেকে ডিরেক্টলি কোনো কিছু নেবে না, সে কার কাছ থেকে নেয়? এটিপি আর এনএডিপিএস2। এই যে এটিপি আর এনএডিপিএস2 সে রেডি করে রাখলো, এটাকে ইউজ করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম ইনটু কার্বোহাইড্রেট। তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে লাইট আমার দরকার, বাট ইনডিরেক্টলি। লাইট ডিপেন্ডেন্ট ফেজে উই নিড দ্য এনার্জি, লাইট ডিরেক্টলি লাইটটাকে কনভার্ট হচ্ছে। আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে এটিপির মধ্যে যে এনার্জি স্টোর হচ্ছে সেটা ইউজ করে আমরা করছি, তার মানে ইনডিরেক্টলি ডিপেন্ড অন দ্য লাইট। লাইট যদি না থাকে এটিপি ফর্মেশন হবে না, এটিপি ফর্মেশন যদি না হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ চলবে না। দ্যাটস ওয়াই ইটস লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, বাট ইটস নট আ ডার্ক ফেজ। কেন? ফটোসিনথেসিসের কোনো পার্ট সানলাইটের বাদে বা অন্য সময় হয় না। ডার্ক তার মানে অন্ধকারে, যদি আমরা বলি রাতের বেলা হয় না, অলওয়েজ ইটস অকার্স ইন দ্য ডে লাইট। হ্যাঁ, এমন লাইটটা সে ডিরেক্টলি না, সে ডিরেক্টলি সে হচ্ছে আইপিএস এর ব্যাটারি, তার মানে এটিপি আর এনএডিপিএস এর এনার্জি নেবে, ডিরেক্ট সানলাইট থেকে না, মেইন লাইন থেকে নেবে না। ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটিপি থাকবে ততক্ষণ পর্যন্ত কার্বোহাইড্রেট তৈরি হবে। এখন এটিপি থাকার জন্য তো কন্টিনিউয়াসলি আমার সানলাইট লাগছে, যতক্ষণ সান আছে ততক্ষণ এটিপি আছে, যতক্ষণ এটিপি আছে যতক্ষণ কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। যে কারণে যদি আমরা বলি আফটার দ্য সানসেট, যখন সানসেট হয়ে যায় তখন সূর্যের আলো নাই, সানলাইট নাই, বাট স্টিল দ্য ফটোসিনথেসিস গোয়িং অন বিকজ অফ দ্য এটিপি আর এনএডিপিএস2। তার মানে সেলের মধ্যে যতক্ষণ এটিপি স্টোর থাকবে ততক্ষণ কার্বন ডাইঅক্সাইড কনভার্ট ইনটু কার্বোহাইড্রেট, বাট যখন এটিপি শেষ, স্টোরেজ শেষ, এটা বন্ধ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আফটার দ্য সানসেট photosynthesis can be going on half an hour or more, 45 minutes, around 45 minutes. Sunsets এর উপরেও it depends on the storage of the ATP and NADPH2, এটার উপর ডিপেন্ড করে around half an hour or 45 minutes পর্যন্ত ফটোসিনথেসিস চলতে থাকে, বাট এরপরে আর হবে না। যখন এটিপি বন্ধ হয়ে যাবে তখন আর হবে না। দ্যাটস ওয়াই রাতের বেলা ফটোসিনথেসিসের কোনো কাজই হয় না। ঠিক আছে, not any of the phases, both the phase occurs in the daylight. Okay, next ATP তে আসি। What is the ATP? ATP actually adenosine triphosphate. ATP actually আছে, হ্যাঁ বলেন। এটিপিটা মানে কতক্ষণ স্টোর করে রাখতে পারে, মানে রাতে চালানোর মতন স্টোর করার মতন অ্যাবিলিটি নাই নাকি? না না, রাতে স্টোর করার মতো অ্যাবিলিটি নাই। খুব বেশি যেটা বললাম সানসেটের পরে হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস, এর বেশি সম্ভব না। তাও ডিপেন্ড করে তোমার কি রকম সানলাইট। যদি আমরা বলি গ্লুমি ডে থাকে সেক্ষেত্রে পসিবল না, বাট যদি ব্রাইট সানলাইট থাকে তখন দেখা যায় এটিপিটা চার্জ বেশি ভালো হয়, তখন দেখা যায় একটু বেশি সময় থাকতে পারে। সো এটা ডিপেন্ড করে, বাট খুব বেশি সময় স্টোর থাকে না এটিপি, মানে খুব বেশি। হ্যাঁ বলেন। এটিপি থেকে গ্লুকোজের কোন কোন ম্যাক্রোনিউট্রিয়েন্ট? C3 C4 সব আছে বাবা, স্টেপ বাই স্টেপ সব আছে, আরো ডিটেলস আছে, থাকবে না কেন? এই চ্যাপ্টারটা আমি তো এই জন্যই বলছি একটু কঠিন। ঠিক আছে, বাট প্রথমে বেসিক গুলো বুঝে নেই, তারপরে সাইক্লিক, নন সাইক্লিক, C3 সাইকেল, C4 সাইকেল, দ্যাট রেসপিরেশনে আছে তোমার গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েভ ফর্মেশন, কোয়েভ সাইকেল, ETS সব আছে, বাদ থাকবে না কোনো কিছু। আচ্ছা, যেটা বলছিলাম এটিপি মিন্স বায়োলজিক্যাল কয়েন। আমি এই কথাটা বোধহয় তোমাদের সেই সেল চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম, why do we call ATP a biological coin? বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয়?
সেই জন্য স্টোর তো আমার কেন হয় না গ্লুকোজ। আচ্ছা ম্যাম যখন এনার্জি প্রয়োজন হয় তখন এটিপি নিজেই ভেঙে যায়, এটিপি ক্রিয়েট করে, আবার যখন আহ আবারও তো এটিপি এমনিও হয় ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক হ্যাঁ ফসফেটের জন্য এটিপি থেকে এটিপি। ঠিক আছে, দামি ম্যাম কোশ্চেন ধুমধাম আর কি ভাঙাচোরা আর কি ধুমধাম। ধুমধাম বাড়াচ্ছে, প্রয়োজন হলো ভেঙে ফেললো, প্রয়োজন হলো আবার তৈরি করলো। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমি কোশ্চেনটা করেছিলাম যে এটিপি কে কেন আমি বায়োলজিক্যাল কয়েন কারেন্সি বলবো। ঠিক আছে, কয়েন ইজ এ কারেন্সি। ঠিক আছে, কয়েনের ভ্যালুটা কি? কয়েন দিয়ে এটা বোঝানো হচ্ছে অ্যাজ এ কারেন্সি। ঠিক আছে, যেমন বাংলাদেশের জন্য যদি আমরা বলি, বাংলাদেশের জন্য ইউজেবল কারেন্সি কোনটা? টাকা। বাংলাদেশে এখন তোমার যদি বিদেশে কেউ থাকে বা তুমি যদি বিদেশে ঘুরতে যাও, তুমি বাড়ি থেকে ইউরো নিয়ে আসলে, ঠিক আছে, 100 ইউরোর নোট তোমার কাছে আছে, তুমি 100 ইউরো নোট নিয়ে কলেজে গেলে, কলেজ থেকে টিফিন টাইমে বেরোলে বা ছুটির টাইমে বেরোলে, সামনে ভেলপুরিওয়ালা আছে, মামু আছে, সেই দোকানে গিয়ে দুইটা ভেলপুরি খেলে, খাওয়ার পরে 100 ইউরোর একটা নোট ওনারে দিলে, উনি কি করবেন? খুশি উনি না, বুঝবে আগে। প্রথমত উনি নাও বুঝতে পারেন, ঠিক আছে, সেটাই বুঝবেন কিনা। যদি না বুঝেন, সে তোমারে বলবে মামু বাংলা টাকা দেন, এই টাকা এখানে চলবে না, এরকম একটা কথা বলবেন, ডায়লগ। অথবা সে যদি পারে এটাকে কনভার্ট করবে, ঠিক আছে, তার যদি আইডিয়া থাকে সেটাকে কনভার্ট করে তোমাকে দুইটা বেলপুরির দাম রেখে বাকি টাকা রিটার্ন করতে হবে, এত টাকা তার কাছে নাই, সেটাও করবে না। কনভার্ট করা যাচ্ছে 100 ইউরোর একটা নোট, যদি আমার ইকুইভ্যালেন্ট টাকা অনেক, সেখানে তোমার বেলপুরির দাম কয় টাকাই হবে? 4 টাকা 4 টাকা 8 টাকা, বা 3 টাকা 3 টাকা 6 টাকা। সো এই 6 টাকা বা 8 টাকার জন্য সে 100 ইউরোর নোট ভাঙায় তোমার বাকি টাকা দিবে না। হ্যাঁ, তুমি বড় দোকানে যাও, বড় শপিং মলে যাও, বিশাল বড় কিছু কেনো, সেক্ষেত্রে দেন এইসে। তার মানে হচ্ছে, যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্সি একটা দেশে বিভিন্ন রকমের আমি নিয়ে আসতে পারি, আমি ডলার আনতে পারি, পাউন্ড আনতে পারি, ইউরো আনতে পারি, আছে আমার কাছে সবগুলো। বাট আমি যখন বাংলাদেশে বসে কিছু ইউজ করব, দেন আই হ্যাভ টু বি কনভার্টেড ইনটু টাকা। টাকায় কনভার্সন ছাড়া আমি কোনো কারেন্সি ইউজ করতে পারবো না। হ্যাঁ, তুমি বড় বড় শপিং মলে যদি যাও, তুমি ডলার দিয়ে শপিং করতে পারবে, কিন্তু তুমি যে শপিং মলে গিয়ে শপিং করছো, ওরা কি করবে? ডলারটাকে টাকায় কনভার্ট করবে, কনভার্ট করার পরে তোমার যে অ্যামাউন্ট আছে সেটা বাদ দিয়ে বাকি টাকা তোমাকে রিটার্ন করবে, অথবা বলবে এত টাকা হয়েছে, ঠিক আছে, এত ডলার আপনি পে করেন। কিন্তু ডলারটাকে কনভার্সন না করে তো আমার কাজ হচ্ছে না, তোমাকে টাকায় কনভার্ট করতেই হবে। ঠিক আছে, তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য ইউজেবল কারেন্সি হচ্ছে টাকা। তুমি অন্য কোনো কারেন্সি যদি নিয়ে আসো, ইউ হ্যাভ টু কনভার্ট ইট। সেম অ্যাজ একটা সেলের মধ্যে অনেক ধরনের এনার্জি থাকে, যেমন গ্লুকোজ ইটসেলফ এনার্জি, ঠিক আছে, গ্লুকোজের মধ্যে এনার্জি আছে, প্রোটিনের মধ্যে এনার্জি আছে, লিপিডের মধ্যে এনার্জি আছে, বাট আমার সেল এগুলোকে ইউজ করতে পারে না। সো দ্যাট উইল বি দ্য, it have to be converted. তাহলে আমার গ্লুকোজের মধ্যে যে এনার্জি আছে সেটাকে ইউজেবল ফর্মে নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউজেবল ফর্মে নিয়ে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো না, লাইক দ্য কারেন্সি। সো দ্যাটস ওয়াই সেই ইউজেবল ফর্মটা কি? সেই ইউজেবল ফর্মটা হচ্ছে টাকা। সরি, আমাদের দেশে ইউজেবল ফর্মটা হচ্ছে টাকা, কারেন্সি। আর এখানে সেলের মধ্যে এনার্জির ইউজেবল ফর্মটা হচ্ছে ATP. So ATP is the only usable form of the energy that will be used in a cell for different chemical reactions. তার মানে আমার সেলের মধ্যে বা যে কোনো সেলের মধ্যে যখনই কোনো কাজ হবে, কাজ হওয়ার জন্য যে এনার্জিটাটুকু দরকার, সেই এনার্জিটুকু সবসময় ATP ফর্মে থাকতে হবে। ATP ছাড়া অন্য কোনো এনার্জি আমার সেল ইউজ করতে পারবে না। That's why ATP treated as biological coin. আরেকটা কারণে বলা হয় কয়েন, বা আমরা বুঝি কারেন্সি। তোমার কাছে 5 টাকা আছে, 5 টাকা নিয়ে যদি তুমি দোকানে যাও, সেই দোকানদার তোমাকে 5 টাকা সমমূল্যের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের জিনিস দিবে। তুমি 5 টাকা নিয়ে দোকানে গেলে তোমাকে সে 100 টাকার জিনিস দিয়ে দিবে না, যদি দেয় সেটা বাকিতে দিবে, ঠিক আছে। বাট
নর্মালি যদি আমি বলি যে তুমি 5 টাকা দিয়ে 100 টাকা জিনিস কিনতে পারবে না, তার মানে তোমার কাছে যা আছে কারেন্সি, সেটা দিয়ে তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ভ্যালুয়েবল থিং তুমি কিনতে পারবে। সেম অ্যাজ এটিপির মধ্যে যেটুকু এনার্জি থাকে, উই ক্যান ইউজ দ্যাট ওয়ান অলসো। দ্যাটস ইট। সো এটিপি তে যেটুকু এনার্জি আছে সেটুকুই আমরা ব্যবহার করতে পারবো, এক্সট্রা কোনো কিছু আমি এটা ইউজ করতে পারবো না। তার মানে ইকুইভ্যালেন্ট এনার্জি। সো কারেন্সি যেমন 5 টাকা নিয়ে দোকানে গেলে আমি 5 টাকা সমমূল্যের জিনিস পাবো, ঠিক এটিপির মধ্যে আমার যতটুকু এনার্জি আছে সেটুকুই আমি ব্যবহার করে ইউজ করে বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটিস করতে পারবো। দ্যাটস ওয়াই এটিপি ইজ কল্ড দ্য বায়োলজিক্যাল কয়েন। এখন এই বায়োলজিক্যাল কয়েন এটিপি তৈরি হয় কোথা থেকে? ইট প্রডিউস ফ্রম দ্য এডিপি, adenosine diphosphate plus phosphate inorganic. It turns into ATP, adenosine triphosphate. Adenosine is a nitrogenous base, tri means 3, phosphate to phosphate. So if the 3 phosphate fused with the adenosine, then it's called ATP. Usually cell inside the cell it remains as ADP, adenosine diphosphate. Adenosine with 2 phosphate, di means 2. So usually cell মধ্যে এভাবে থাকে। So when the ADP gets a phosphate inorganic, it turns into ATP. But for that reaction, adding একটা inorganic phosphate একটা ADP এর সাথে add হওয়ার জন্য they needs lots of energy. এই এনার্জিটা দিয়ে that store হয় inside the ADP. তার মানে ADP needs lots of energy to unite it with the phosphate inorganic and turns into ATP. তাহলে সেই এনার্জিটুকু ATP তে স্টোর হয়। সো এটা খুব ইজিলি হতে পারে সেলের মধ্যে, যখন তার প্রয়োজন হয় একটা সেল ক্যান প্রডিউস দ্য ATP, and when it needed that ATP will used। কিভাবে ইউজ হয়? কোন একটা রিঅ্যাকশনে সে কি করবে? ইউজ হওয়ার জন্য ফার্স্ট ইট ব্রেকস ডাউন অর স্প্লিট আউট। এই যে এটিপির মধ্যে ট্রাইফসফেট, এটা থেকে একটা ফসফেট রিলিজ হয়ে যাবে। যখনই একটা ফসফেট রিলিজ হয়ে যাচ্ছে, ইট টার্নস ইনটু এডিপি, ফসফেট ইনঅর্গানিক, এবং যে এনার্জিটুকু তার মধ্যে স্টোর ছিল সেটাও রিলিজ হয়ে যায়। দেন দ্যাট এনার্জি উইল ইউজড ফর দ্যাট মেটাবলিক অ্যাক্টিভিটিস। খুব ইজিলি এটা হয়, যখনই আমার দরকার হচ্ছে সেল এই কাজটা করে নিতে পারছে। তাহলে ATP is a usable form of energy that presents in the cell and it controls the different metabolic activities. এখন আমার প্রশ্ন হচ্ছে, সেলের মধ্যে which organelles are responsible for the ATP formation? Which organelles? সেলের মধ্যে শুধু ক্লোরোফিল involved in ATP formation? ম্যাম মাইটোকন্ড্রিয়া। ফর্মেশন করে ব্রেকডাউন কেন করবে? ব্রেকডাউন তো রিঅ্যাকশনে গিয়ে হয়। আচ্ছা, সেলের মধ্যে দুটো অর্গানেলস আছে, দে ক্যান প্রডিউস এটিপি or it can perform ATP. First one chloroplast, second one mitochondria. এই দুটোর মধ্যে এটিপি ফর্মেশন হয়। ক্লোরোপ্লাস্টে কি হয়? ফার্স্ট উইথ দ্য সানলাইট, সানলাইটের মধ্যে যে এনার্জিটা আছে, দ্যাট এনার্জি কনভার্টেড ইনটু এটিপি। সেম ওয়েতে এডিপি with phosphate inorganic, it turns into ATP with the presence of sunlight. Then it's in the chloroplast. Then এটা হয়ে গেল। Then ATP-টা, that ATP will be used for formation of glucose. ATP-টা ইউজ করে গ্লুকোজ ফর্মেশন হচ্ছে। যখন গ্লুকোজ ফর্মেশন হচ্ছে, ATP এর মধ্যে যে এনার্জিটা আছে, that is converted into glucose. ATP এনার্জিটা গ্লুকোজে কনভার্টেড হয়ে গেল। নাও ক্লোরোপ্লাস্ট রিলিজ দ্য গ্লুকোজ। তাহলে এনার্জিটা আমার কি ফর্মে রিলিজ হচ্ছে? গ্লুকোজ ফর্মে। সেলের মধ্যে এখন গ্লুকোজ আছে, বাট আমি বলেছি সেল কান্ট ইউজ এনি আদার ফর্ম rather than the ATP. এনার্জি শুধুমাত্র ATP ফর্ম সেল ইউজ করতে পারবে। সো গ্লুকোজ ইটসেলফ এনার্জি, বাট আমার সেল সেটা ইউজ করতে পারবে না। দ্যাটস ওয়াই সেল নিডস to break down the glucose and form the ATP. Then that one is called the respiration. তখন এই গ্লুকোজটা চলে যায় মাইটোকন্ড্রিয়ানে, মাইটোকন্ড্রিয়ান এই গ্লুকোজটাকে ব্রেকস ডাউন করে and it forms the ATP, formation ATP again. Then mitochondria release that ATP. Chloroplast release glucose, mitochondria release the ATP. Then
that ATP which will produce or formed by the mitochondria will used by the other reactions of the cell. সেলের অন্যান্য যে জায়গায় আমার ATP দরকার হবে, এনার্জি দরকার হবে, এই ATPটা ইউজ হচ্ছে. That's why mitochondria is treated as energy pack or energy factory of the cell. সেলের মধ্যে এনার্জি প্রডিউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে, বাট মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রডিউস করে না, ইট ফর্মেশন অর রিফর্মেশন আমরা বলতে পারি, ট্রান্সফরমেশন করে এনার্জি ফ্রম গ্লুকোজ টু এটিপি. সো এটিপি আমার দুটো অর্গানেলসেই হচ্ছে. এখন এডিপি উইথ দ্য ফসফেট ইনঅর্গানিক ট্রান্স ইনটু এটিপি, ইটস আ রিঅ্যাকশন. এই রিঅ্যাকশনটার নাম কি? ফসফোরাইলেশন. ফসফোরাইলেশন. এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ফসফোরাইলেশন. Where phosphate inorganic will be added with the ADP and it turns into ATP. So adding of phosphate or removal of a phosphate by the reaction is called the phosphorylation. তাহলে আমি বলেছি ATP ফর্মেশন হয় দুটো অর্গানেলসে, ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়া. তাহলে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে ফসফোরাইলেশন হবে, মাইটোকন্ড্রিয়াতে ফসফোরাইলেশন হবে, ঠিক আছে কিনা? দুটোর মধ্যেই হবে, ঠিক আছে. এখন ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ফসফোরাইলেশন হয় উইথ দ্য প্রেজেন্স অফ সানলাইট, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ফসফোরাইলেশন হচ্ছে that occurs with the presence of sunlight. That's why we called it photophosphorylation. Photophosphorylation occurs in the chloroplast, but in the mitochondrion phosphorylation occurs. But in mitochondrion it occurs with the presence of oxygen. That's why it's called oxidative phosphorylation. না অক্সিজনের সাথে অক্সিজেনের সম্পর্ক নেই. So in mitochondrion phosphorylation occurs with the presence of oxygen. That's why it's treated oxidative phosphorylation. তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এক্সামে বলা হয় what is oxidative phosphorylation? Oxidative phosphorylation is the phosphorylation process where the ATP will form from the ADP with the presence of oxygen. Then it's called the oxidative that occurs in the respiration. এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন একটা নাম আছে যেটা আমাদের পরিচিত, ETS. রেসপিরেশনের লাস্ট ফেজ কি? ETS না? সেটাই oxidative phosphorylation. আর যদি প্রশ্ন করা হয় what is photophosphorylation? When the phosphorylation occurs with the presence of the sunlight. That means in chloroplast ATP will form with the presence of sunlight, then it's called photophosphorylation. So make it very clear. Photophosphorylation occurs in the chloroplast in the light reactions. And oxidative photophosphorylation occurs in the respiration with the presence of oxygen. That we call the ETS. So দুটো totally different. ফসফোরাইলেশন নাকি ফটোফসফোরাইলেশন? Oxidative phosphorylation, photo না, phosphorylation. Photo আলাদা, oxidative আলাদা, phosphorylation. অক্সিজেনের প্রেজেন্স হলো অক্সিডেটিভ, লাইটের প্রেজেন্স হলো ফটো ফসফোরাইলেশন, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আমরা পড়বো photophosphorylation. So in light dependent phase photophosphorylation occurs and there are two types of cyclic and non-cyclic. Cyclic photophosphorylation and non-cyclic photophosphorylation. নাম দুটো হয়তো আমাদের পরিচিত, এসএসসি তে নামগুলো দেয়া ছিল, সাইক্লিক, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন. এরপরে আমরা যেটা যাব এই সাইক্লিকের একটা
আছে, রিয়াকশন আছে, নন সাইক্লিকের রিয়াকশন আছে। তো নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করবো এই জায়গা থেকে। তার আগে আপনি আমার বলবেন যে আমি তো জিজ্ঞেস করি যে কি পড়াবো, আসলে মনে থাকে না, এক একটা গ্রুপে এক এক জিনিস পড়াই। তো আমি তোমার এই গ্রুপে আমার শুরু করতে হবে যেটা হচ্ছে 40 ইউনিটস দিয়ে। নেক্সট ক্লাসে যদি আমি বলি কোন জায়গা থেকে শুরু করব, সেটা হচ্ছে আমাকে মনে করাই দেবে ম্যাডাম 40 ইউনিট পড়াবেন। 40 ইউনিট পড়ানোর পরে আমরা চলে যাব সাইক্লিক নন সাইক্লিকে। তাহলে এটা হবে আমাদের নেক্সট ক্লাস, where we will officially start the লাইট ডিপেন্ডেন্ট ফেজ। তার মানে ফটোসিনথেসিসের অফিসিয়াল রিয়াকশন গুলো আমরা যাব। আর আজকে আমরা যেটা আলোচনা করলাম, সো অল টুগেদার হোয়াট ডু ইউ মিন বাই দ্য physiological function, what is photosynthesis, and the basic information about the photosynthesis. ঠিক আছে, এগুলো টোটালি বেসিক ইনফরমেশন। এরপরে আমরা চলে যাব সাইক্লিক নন সাইক্লিক রিয়াকশনে, C3C4 চক্র। সেই জায়গাটাতে আমাদের মুখস্থ করা ছাড়া কিছু করার নাই। বেসিক ইনফরমেশনটা আজকে আমরা বললাম, নেক্সট ক্লাসে আমরা সেই সাইকেল গুলো দেখবো, দেখার পরে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তাহলে আজকে এই পর্যন্তই। কিছু বলার আছে? নো ম্যাম। ওকে, দেন এই পর্যন্তই ক্লাস শেষ। আচ্ছা, তাহলে Recording stopped. দেখা হচ্ছে আবার